আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমরা যারা এই নতুন শেয়ার বাজারে আসতে চাচ্ছি, কিভাবে একটা ভালো কোম্পানি সিলেক্ট করব, এই বিষয়ে আমাদের নানা প্রকার কনফিউশন। প্রতিদিন পত্রিকায় নিউজে নানা প্রকার ভাবে আমরা সেখান থেকে রিকমেন্ডেশন পাই, কোম্পানিটা ভালো, এটা এটা করতেছে, ওইটা ওইটা করতেছে। আসলে প্রকৃত অর্থে আমরা কি দেখব, কিভাবে বলবো যে কোম্পানিটা ভালো বা আগামী 5-10 বছর এটা আমাকে ইনকাম করে দিবে, কোনো জাদুই সূত্র আছে কিনা? তো এটার ক্ষেত্রে আমরা যেটা বলি, নর্মালি আমরা যেটা দেখার চেষ্টা করি, আমরা বিভিন্ন প্রকার যে সমস্ত ওয়েবসাইট আছে, যেমন স্টক নাও আছে, আমার স্টক আছে, ট্রেডিং ভিউ আছে, investing.com আছে। এটা ছাড়া আরো অসংখ্য ওয়েবসাইট আছে যার মাধ্যমে আমরা একটা স্টককে যাচাই করতে পারি যে তার দাম কেমন, আয় কেমন, নানা প্রকার কিছু। তো আমরা নর্মালি দেখি কি তার ইপিএসটা ভালো কিনা, ইপিএস আছে কিনা, মানে সে আসলে আয় করতে পারতেছে কিনা। এরপরে দেখি যে তার পি রেশিওটা কেমন, মানে তার প্রাইসের তুলনায় আর্নিংটা ঠিক আছে কিনা। তো কথাটা হচ্ছে, দীর্ঘমেয়াদে যখন আপনি যাচাই বাছাই করবেন, এই যে ইপিএস আর আমাদের পি রেশিও আসলে কোনো কাজ দিবে না। এটা টেম্পারারি বলতে পারেন, ট্রেডিং করার জন্য, মনের শান্তির জন্য দেখতে পারেন। দীর্ঘমেয়াদে আপনাকে যেটা দেখতে হবে যে এই যে রানিং কোম্পানিটা, সে আসলে যে বাংলাদেশে ব্যবসা করতেছে, তার কাছে যে শেয়ার হোল্ডাররা বিনিয়োগ করছে, যারা কোম্পানির বিনিয়োগকারী, এরা গত 5-10 বছরে আসলে ওই কোম্পানি থেকে কোনো লাভ করছে কিনা, কোম্পানি আসলে লাভ করতে পারছে কিনা। ধরেন যে একটা কোম্পানির 100 কোটি টাকার তার ইকুইটি আছে। এখন এই 100 কোটি টাকা দিয়ে সে গত 5-10 বছরে অ্যাভারেজে 15%, মানে 15 লাখ টাকা বছরে লাভ করতে পারছে কিনা। 100 কোটি টাকা দিয়ে যদি আপনি কি করতে পারেন, 15% যদি লাভ করতে না পারেন, আরো সিম্পল বডি, যদি আপনি ধরেন যে 1 কোটি টাকা থাকে, 1 কোটি টাকা দিয়ে যদি আপনার বছরে 15 লাখ টাকা লাভ না হয়, তাহলে ওই রকম ব্যবসা করা তো আপনার কোনো দরকার নাই। আপনি তো সমাজ সেবা করার জন্য ব্যবসা করতেছেন না। এখন বলবেন যে ভাই, যে কথাটা বলছেন, তাইলে বাংলাদেশে যে কোম্পানিগুলো লাভ তো করে না, কেন তারা ব্যবসাটা চালায়? বাংলাদেশে যে সমস্যাটা, বেশিরভাগ কোম্পানিতে যারা শেয়ার হোল্ডার, এরাই কোম্পানির ডাইরেক্টরে থাকে, এরাই ম্যানেজিং ডাইরেক্টর, কোম্পানি থেকে বেতন পায়, বাড়ি গাড়ি সবকিছু কোম্পানি টাকায় চলে। তাই কোম্পানি লাভ করুক আর লস করুক, এদের জীবন তো চলতেছে। তো এই জন্য মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো কেন ভালো করে? কারণ মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো টাকা বিনিয়োগ করে একজন, আর কোম্পানিটা পরিচালনা করার জন্য প্রফেশনাল ব্যক্তিদের রাখছে। যে ভাই, আপনারে 1 কোটি টাকা দিলাম, আপনি এটা দিয়ে ব্যবসা করেন, অ্যাটলিস্ট আমার কিছু ইনকাম করে দিয়ে, না করতে পারলে তাদের চাকরি চলে যায়, ট্রান্সফার করে নতুন একজনকে নিয়ে আসে। কিন্তু যেগুলো ব্যক্তি মালিকানায় গ্রো করে আসছে, এরা চিন্তা করে আমি যাই কিছু করি, আমি বেতন তো পাচ্ছি, আমার বাড়ি ভাড়া তো আসতেছে, আমার কোম্পানির মাধ্যমে আমি গাড়ি পাইলাম, তার তেল খরচ পাইছি, মানে ওই সরকারি জামাইয়ের মতো চলে। বাংলাদেশের শেয়ার বাজারে যতগুলো কোম্পানি লিস্টেড করা আছে, আপনি যদি গত 10 বছরের এদের যদি আর ও মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি আপনি দেখেন, আপনি 15% যদি হিসাবে যদি ক্যালকুলেশন করে সার্চ দেন, আপনি 40টাও কোম্পানি পাবেন না। তাহলে চিন্তা করেন, 400-র উপরে কোম্পানি থেকে আপনি কোম্পানি যদি ভালো কোম্পানি যাচাই করতে চান, একটা মাত্র সূত্র, রিটার্ন অন ইকুইটি, এটা দিয়েই আপনি কি করতে পারছেন, ম্যাক্সিমাম মোটামুটি 90% কোম্পানিকে আপনি আউট করে দিলেন। এইটা একটা সূত্র আপনি ব্যবহার করতে পারেন। আপনি অন অ্যাভারেজে গড়ে দেখবেন যে 15%-এর কমে। এখন বলবেন যে ভাই, 15% এইটা কে সূত্র দিল? দেখেন, বাংলাদেশের সঞ্চয়পত্রতে বিনিয়োগ করেন, ডিবেঞ্চারে বিনিয়োগ করেন, অথবা প্রবাসী বন্ডে বিনিয়োগ করেন, নিরাপদে আপনি 12% পান, 1 লাখ টাকায় 12,000 টাকা পান। তাহলে একটা কোম্পানি এত কিছু করার পরে সে যদি 1 লাখ টাকা 15,000 টাকা ইনকাম করতে না পারে, তাহলে ওই কোম্পানি তো আপনার জীবনে কিছু দিতে পারবে না। দিন শেষে কোম্পানি যখন ইনকাম করবে, সেই ইনকাম থেকে সে ডিভিডেন্ড আকারে আপনাকে কিছু দিবে, লাভ্যাংশ কিছু দিবে। এখন কোম্পানি যদি ইনকাম করতে না পারে, আপনাকে সে কোথা থেকে দিবে? তাহলে শেয়ার বাজারে আমরা একটা সূত্র প্রয়োগ করে আমরা মোটামুটি 90% কোম্পানি বাদ দিতে পারবো। সেটা হচ্ছে, আমরা কি দেখব, আর ও ইটা দেখবো যে এইটা ঠিক আছে কিনা, তার অ্যাটলিস্ট 15% আছে কিনা। যদি 15% না থাকে, ওই কোম্পানি থেকে আমরা বিরত থাকবো। মূল কথা হচ্ছে এটা। তাই আপনি আরও ঠিক করে সাথে সাথে কিনবেন না, এটার মাধ্যমে আপনি কোম্পানিটাকে আইডেন্টিফাই করলেন যে এটা ভালো কোম্পানি। এখন এইটার ক্ষেত্রে তখন আমরা আরেকটা জিনিস বলি যে কোম্পানিটার পজিটিভ ক্যাশ ফ্লো আছে কিনা। মানেটা হচ্ছে, কোম্পানি যে বিক্রি সিক্রি করতেছে, তার মার্কেটে বাকি পড়ে আছে না, তার কাছে নগদ টাকা আসে। এই দুটা জিনিস যদি ঠিক থাকে, আপনি কোম্পানির ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে, ওই কোম্পানিতে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেনই হবেন। এখানে আপনারা অন্য কারো কাছে জানতে চাইতে হবে না যে ভাই কোন কোম্পানিটা ভালো, এই কোম্পানিতে আমরা বিনিয়োগটা করব কিনা।
তাহলে 1 নাম্বার হচ্ছে আর ও ই, আর 2 নাম্বার হচ্ছে ক্যাশ ফ্লো। এই দুটো আমরা দেখব। আর পি রেশিওটা আমাদেরকে একটা জিনিস সাজেস্ট করে যে আজকের বাজারে শেয়ারটা আমরা কিনতে পারবো কিনা, শেয়ারটা বেশি দামি কিনা না কম দামি। তো এটা যেমন ধরেন যে আমাদের বাংলাদেশের শেয়ার বাজারে, ঢাকা শেয়ার বাজারের অন অ্যাভারেজ তারা বলে যে 14 টাকা, মানে 14 টাকা লাগতেছে 1 টাকা ইনকাম করার জন্য ওভারঅল গড়ে সব কোম্পানির। আর যদি এখনকার অবস্থা যদি দেখি, এখন যেহেতু এখন বলতেছে যে মাত্র 9 টাকা লাগতেছে 1 টাকা ইনকাম করার জন্য, তার মানে বাংলাদেশের শেয়ার বাজারে বর্তমানে ভালো কোম্পানিগুলো সস্তা দামে পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, কিছু কোম্পানি যেমন ব্যাংকিং সেক্টরটা সামান্য কয়েকদিনে অনেক দামি হয়ে গেছে। তো এই জন্য শেয়ার বাজারে বিনিয়োগের আপনি এই সূত্রটা মনে রাখবেন, এই আর ওই ইর মাধ্যমেই আপনি মোটামুটি 90% কোম্পানি বাদ দিয়ে দিতে পারবেন। অন্য কিছু আপনার দেখার দরকার নেই। তারপরও একটা জিনিস মনে রাখবেন, শেয়ার বাজার এমন একটা জায়গা যেখানে আপনি একসাথে অনেক ব্যবসা করতে পারেন। এখানে যদি আপনি পজিটিভ থিঙ্কিং করে কোম্পানির রিপোর্টগুলো পড়ে কোম্পানিকে ভ্যালুয়েশন করে যদি বিনিয়োগ করতে পারেন, এই খারাপ মার্কেটেও আপনি অনেক টাকা পয়সা কিন্তু লাভ করতে পারবেন টেনশন ফ্রি, কোনো প্রকার কিছু ছাড়াই। তো আপনাদের জন্য আমাদের মোটামুটি এখন পর্যন্ত 3টা ক্লাস শেষ হয়েছে ইনভেস্টমেন্ট রিলেটেড। 4র্থ নাম্বার কোর্স আমরা দেখি যখন শুরু করবো, ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে বিনিয়োগ রিলেটেড, আপনারা সেগুলো দেখতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।